চলুন। হ্যাঁ, র্যাপিডো আপনি বুক করেছিলেন? হ্যাঁ, আমিই বুক করেছিলাম। ঠিক আছে, ওটিপিটা বলুন। হ্যাঁ বলছি, এ তো আমার স্বামী। হ্যাঁ বলুন। দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ বলুন, কি জিজ্ঞেস করছেন? আপনাকে আমার না খুব চেনা চেনা লাগছে। আমাকে চেনা চেনা লাগছে? আমাকে আপনি তো চিনতে পারবেন না, কারণ বড় বড় ব্যক্তিদের পরিচিতি থাকে, আমাদের তো সেরকম কিছু পরিচিতি নেই, চিনতে পারবেন না আপনি আমাকে। আপনি বর্ধমানের নারী মোড়ে থাকেন তো? আপনার ফ্ল্যাট আছে তো? আপনি কি করে চিনলেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনি, কারণ আপনার যে স্ত্রী ছিল তার বান্ধবী ছিলাম আমি। আর সেই সূত্রেই আপনাদের বাড়ি দুবার গেছি, আর সেখানেই আমি আপনাকে দেখেছি। হ্যাঁ, আপনি তাহলে ঠিকই বলেছেন, আপনি তাহলে আমাকে চেনেন। আমি যতদূর জানি আপনি একটা বিরাট বড় কোম্পানিতে চাকরি করতেন, ম্যানেজারি পোস্টে। আর আপনাদের খুব ভালো অবস্থা ছিল, বিরাট বড় ফ্ল্যাট। তা এই রকম অবস্থা কি করে হলো? আপনি যে র্যাপিডো চালাচ্ছেন, আর আমার বান্ধবী বা কেমন আছে আমার কিন্তু অনেক দিন খবর নেওয়া হয়নি। সে অনেক কথা আছে, আপনি যেখানে যাচ্ছেন চলুন, আমি ছেড়ে দিয়ে আসি আপনাকে। যাবো তো বটেই, কিন্তু এতদিন পর দেখা হলো, আমি কি একটু খোঁজ খবর নেবো না? আমাকে বলতে আপনার অসুবিধা কি আছে? নিজের অবস্থা কি আর বলি আপনাকে, বলুন। আর আপনার বান্ধবীর সঙ্গে আমার আজ 6 বছর হলো ডিভোর্স হয়ে গেছে, ওর সঙ্গে আমার কোনো খোঁজ খবর পাত্তা কিছু নেই। সে কি আপনার সঙ্গে অশান্তি করে আপনাকে ডিভোর্স দিয়েছে? না না, সে আমার সঙ্গে কোনোদিন অশান্তি করে নাই গো, আমি তার সঙ্গে অশান্তি করতাম। হ্যাঁ, সে তো আমার ঘরের লক্ষ্মী ছিল, তার সঙ্গে অশান্তি তার দিন রাত্রি আমি তার সঙ্গে অশান্তি করে তাকে আমি বাড়ি থেকে ডিভোর্স দিয়ে খেদিয়ে দিয়েছি। তাহলে ও কি আপনার খেয়াল রাখতো না, না জন্মার্থী করতো না, ওই জন্য ডিভোর্স দিয়েছেন? না না, সব দোষ আমারই। ও আমার প্রচুর খেয়াল রাখতো, ও আমার প্রচুর যত্ন করতো, আমাকে সময়ে সময়ে খাবার করে দেওয়া, অফিসে যাওয়ার জন্য টিফিন করে দেওয়া, বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার ব্যাগ নিয়ে নিত, আমাকে জল দিত, আমার ড্রেস দিয়ে যেত, আমার হাতে, আমার সমস্ত কিছু আমার হাতে দিয়ে যেত। ও তো খুব ভালো ছিল, আমারই দোষ ছিল, সম্পূর্ণ দোষটা আমারই। তাহলে আপনি এরকম করলেন কেন ওর সঙ্গে? আমার বউ খুব সহজ সরল ছিল বলে না, আমার ওকে খুব একটা পছন্দ হতো না গো। আমার সবসময় মনে হতো গাইয়া গাইয়া, হ্যাঁ, কোনো ড্রেসিং সেন্স নেই গো, আমি ওকে বাইরে নিয়ে কোথাও যেতে পারবো না। হ্যাঁ, আমার ওকে ভালো লাগতো না গো। সেই জন্য আমি যেই অফিসে ম্যানেজারি পোস্টে চাকরি করতাম, সেখানে একটা মেয়ে ছিল, সে শর্ট শর্ট ড্রেস পরতো, স্লিম পাড়া, বেশ দেখতে তাকে আমার খুব ভালো লাগতো। আর ভালো লাগাটাই আস্তে আস্তে ধীরে ধীরে তার সঙ্গে আমার ভালোবাসায় পরিণত হয়। আর ওইটাই আমার জীবনের সব থেকে বড় ভুল করা হয়েছে। তারপর? তারপর ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। আর তার সঙ্গে ভালোবাসার জন্য এইদিকে আমি আমার বউয়ের ওপর অকথ্য অত্যাচার করতে লাগলাম। অত্যাচার করে তাকে আমি বাড়ি থেকে বের করে ডিভোর্স দিয়ে দিলাম। ও, তাহলে আপনি যাকে ভালোবাসতেন সে এখন আপনার সঙ্গে আছে তো? আসল রত্ন যে ছিল তাকে আমি চিনতে পারি না কেউ, তাকে আমি বাড়ি থেকে বের করেছি, বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বের করেছি। আর যেদিন থেকে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, সেদিন থেকে আমার পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে গেছে। আমি এখন এমন পরিস্থিতিতে আছি, একবেলা এক মুঠো খেতে পাই, একবেলা এক মুঠো খেতে পাই না, আমার এমন পরিস্থিতি। এমনকি এই যে র্যাপিডো বাইকটা রয়েছে, এটাও আমি গ্যারেজ থেকে একজনের কাছ থেকে ভাড়া নিয়ে এসে চালাচ্ছি, এটাও আমার নিজস্ব নয়। আমার কাজ চলে যায়, কাজ চলে যাওয়াতে আমার কাছে টাকা নেই, আর ও টাকার জন্যই আমাকে ভালোবেসেছিল, সেই জিনিসটা আমি বুঝতে পারিনি। আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবেসেছিল শুধুমাত্র অর্থের জন্য। আর সেই অর্থ যখন আমার কাছে থাকলো না, যখন কাজ থাকলো না, আস্তে আস্তে সে আমার বাড়ি সমস্ত কিছু প্রপার্টি লিখে নিয়ে ধীরে ধীরে আমাকে ছেড়ে দিয়ে সে আমার থেকে আর একজন ভালো কাউকে পেলো, তার সঙ্গে চলে গেছে। আর এখন আমি একা, আমার কাজ নেই, কর্ম নেই, আমার বাড়ি নেই, ঘর নেই, হ্যাঁ, একটা ভাড়া বাড়িতে কোনো রকম জীবনটা কাটাচ্ছি আমি। ও নয় আপনাকে ছেড়ে চলে গেল, কিন্তু আপনার কাজটা কাজটা কিভাবে গেল? তখন আমি ওর নেশায় মত্ত হয়ে ছিলাম, তখন ভালো মন্দটা বোঝার আমার কোনো বুদ্ধি ছিল না গো, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিলো আমার। আমি সব সময় ওর সঙ্গে থাকতাম, ওর সঙ্গে থাকতে ভালোবাসতাম, ওর সঙ্গে ঘুরতে ভালোবাসতাম,
হ্যাঁ, ওর সঙ্গেই সবসময় সময় কাটাতাম। এমন হয়েছে যে অফিসে 1 মাসের মধ্যে আমি 5 দিন কাজে যাচ্ছি, 25 দিন ঘরে বসে থাকছি, এইভাবে করছিলাম। তো মালিক আমাকে একদিন ডাকলো, ডেকে আমাকে চাকরি থেকে ডিসমিস করে দিল। হ্যাঁ, যে তোমার আর কাজে আসার দরকার নেই, তুমি তো কাজেই আসো না। আমার কাজটা চলে গেল। আর কাজটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে পয়সা কম হয়ে গেল, পয়সা থাকলো না। তখন আস্তে আস্তে ধীরে ধীরে সে সমস্ত প্রপার্টি হেনা তেনা আমাকে এই শর্তেই লিখিয়ে নিয়েছিল যে তুমি কাল আমার এই নিজের বউকে ছেড়ে দিলে তুমি আমার সঙ্গে থাকবে কি না, তার কি বিশ্বাস আছে। সেই বিশ্বাস দেখাতে গিয়ে আমার বাড়িঘর সমস্ত কিছু তার নামে করে দিতে হয়েছে। আর তার নামে ছিল, আমার কাজ চলে গেল, পয়সা চলে গেল। সে আমার থেকে আরও ভালো কোনো পয়সা পজিশনওয়ালা মানুষ পেলো, তার হাত ধরে সে চলে গেল। আর আমি একা হয়ে গেলাম। আমি আমার যে লক্ষ্মীর মতো বউ ছিল তাকে এত অত্যাচার করে তাড়িয়ে দিলাম, আর তারই ফল আজকে আমি ভুগছি। ও আচ্ছা, যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার দেখা হয় তাহলে আপনি কি বলবেন? আমার স্ত্রীর সঙ্গে আমার আর কোনোদিনই দেখা হবে না, কারণ আজ 6 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। আর 6 বছর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। আর ও হয়তো থাকেও না, আর আমি দেখতেও পাই না, কারণ আমি তো র্যাপিডো চালিয়ে বেড়াই, অনেক জায়গাতেই যাই, দেখতে পাই না। আর দেখতে পেলেও আমি তার সামনে যেতে পারবো না, কোন মুখ নিয়ে আমি তার সামনে যাব। আমি এমন কোনো ভালো কাজ করি নাই যে তার সামনে আমি যেতে পারবো, আমি কোনোদিনই তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। যদি কোনো দিন দেখা হয়? যদি কোনোদিন না আমি তাকে সামনে পাই, আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। যদিও আমি ক্ষমার যোগ্য নয়, তাও আমি ক্ষমা চেয়ে আমার নিজের মনটা শান্তি করব। আমি তোমার সামনেই আছি, তুমি ক্ষমা চাইতে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। পাপিয়া, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি। যদিও আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তুমি আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, তুমি অনুতপ্ত, এতেই আমি অনেক শান্তি পেলাম। আর আমি কিন্তু তোমাকে ক্ষমা করেও দিয়েছি। তোমার কাছে দাঁড়ানোর কথা বলার যোগ্যতা আমার নেই, কারণ আমি তোমার সঙ্গে যে ভুলটা করেছি, হ্যাঁ, যে অত্যাচারটা তোমার উপর করেছি, আমি নিজে নিজে অনেক লজ্জিত। তা তুমি ভালো আছো তো? সংসার করছো? তোমার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আমি আবার পড়াশোনা শুরু করি। পড়াশোনা শুরু করার পর আমি একটা ভালো জব পাই। আজকে আমি দাদার বাড়িতেই থাকি। আর সংসার, আমি আজও কিন্তু তোমাকেই ভালোবাসি, আমি কিন্তু কোনো সংসার করিনি। ও, খুব ভালো, তুমি জব করছো শুনে আমি খুব শান্তি। আর সংসার করনি, তুমি এখন আমাকে ভালোবাসো, এটা শুনেও আমি নিজেকে অনেকটা গর্ববোধ করছি যে আমার মতো ছেলেকে তুমি এখনও ভালোবাসো। হ্যাঁ, তুমি যদি চাও আমরা কিন্তু আবার এক হতে পারি। আমি আগে যতটা ভালোবাসতাম, আজও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবেসে আবার নিজের করে নেবে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কেউ যে আমার মতো ছেলেকে তুমি আবার নিজের জীবন সঙ্গী হিসাবে চাইবে। আমি ধন্য যে তোমার মতন স্ত্রীকে পেয়ে। আর এরপরে আমি তোমাকে যা ভালোবাসতাম তার থেকেও অনেক ভালোবাসা দেবো। তুমি আমাকে কথা দাও, তুমি আর জীবনে আমাকে কোনো দিন আর ছাড়বে না। আমি তোমাকে কথা দিলাম, আমার এই জীবন থাকতে আমি কোনো দিন তোমাকে আর ছাড়বো না। এই ভুল আমি আর জীবনে কোনো দিন করবো না।